পূর্ব ঘোষণা মতোই শনিবার 16 মার্চ দুপুর 3টের সময় ভারতে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করে দিল দেশের নির্বাচন কমিশন। দেশের কোন রাজ্যে মোট কত দফায় ভোট গ্রহণ হবে তা জানিয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে কোন দল কত আসনে ক্ষমতায় আসবে, প্রধান বিরোধী দলই বা কত আসন পেতে পারে, তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে আর চলছে তার চুলচেরা বিশ্লেষণও। সম্প্রতি একটি জনমত সমীক্ষার ফলাফল অনুযায়ী দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া আবকি বার 400 পার এই যে ভোটের টার্গেট, তা নাকি পার করে ফেলবে এনডিএ নেতৃত্বাধীন বিজেপির সরকার। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে তাহলে বিরোধী ইন্ডিয়া জোটই বা কত আসন পাবে। জানা গিয়েছে যে 21টি রাজ্যের 518টি লোকসভা কেন্দ্রে প্রায় 1 লাখ ভোটারের উপরে সমীক্ষা চালায় একটি সংস্থা। সেই সমীক্ষা বলছে যে এনডিএ নেতৃত্বাধীন বিজেপি সরকার 411টি আসনে জয়ী হতে পারে। কর্ণাটকে 28টির মধ্যে 25টিতে, অসমে 14টির মধ্যে 12টিতে এনডিএ জয়ের বড় ইঙ্গিত মিলেছে। রাজস্থান, উত্তরাখণ্ডে সেখানে গেরুয়া জোট ক্লিন সুইপ পাবে বলেই জানা যাচ্ছে। ডিএমকের নেতৃত্বে ইন্ডিয়া ব্লকের তামিলনাড়ুতে 30টি আসন পেতে পারে বলে জনমত সমীক্ষায় জানা যাচ্ছে। যদিও এনডিএ নেতৃত্বাধীন বিজেপি সরকার এখানে 5টি আসনে জয়ী হতে পারে বলেও সমীক্ষায় উল্লেখ করা হয়েছে। মহারাষ্ট্রে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ 48-এর মধ্যে 41টিতে জয় পেতে পারে। বিরোধী ইন্ডিয়া জোট জিততে পারে 7টি আসন। অন্ধ্রপ্রদেশে টিডিপি, জেএসপি এবং বিজেপির জোটের উপরে ভরসা রাখতে পারে মানুষ। 18টি আসন পেতে পারে এই জোটের ঝুলিতে। ওয়াইএসআরসিপি পেতে পারে 7টি আসন এবং কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের কপালে একটিও আসন নাকি জুটবে না, সেটাই বলছে ওপিনিয়ন পোল। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য গুজরাতের 26টি আসনের সবকটিতেই বিজেপি কিন্তু জয় পাবে। ওড়িশার রাজনৈতিক ব্যাটন যেতে পারে বিজেপির হাতে। শাসক দল বিজেডিকে 13-8 আসনে পরাজিত করতে পারে গেরুয়া শিবির। ঝাড়খণ্ডে ইন্ডিয়া জোট পেতে পারে মাত্র 2টো আসন। 14টির মধ্যে বাকি 12টি আসন জিততে পারে বিজেপি। ছত্তিশগড়ে বিজেপি জোটের ভাগ্যে যেতে পারে 10টি এবং ইন্ডিয়ার খাতায় যেতে পারে মাত্র 1টি আসন। তেলেঙ্গানায় বিজেপি 17টি আসনের মধ্যে 8টিতে জয় পেতে পারে। তবে এটা মাথায় রাখতে হবে যে এই যে জনমত সমীক্ষা বা ওপিনিয়ন পোল, সেটা কিন্তু শুধুমাত্র একটা সমীক্ষা। আসল ফলাফল কি হবে তা জানার জন্য অবশ্যই আমাদেরকে কিছুটা অপেক্ষা করতে হবে, কারণ ইভিএম খোলার পর, ভোট গণনার পরেই কিন্তু আসল বিষয়টা জানা যাবে। আর এই জনমত সমীক্ষা জাস্ট একটা রাফ স্কেচ সামনে আনছে যে কোন আসনে কত সংখ্যায় জয়লাভ করতে পারে বিজেপি বা ইন্ডিয়া জোট। পূর্ব ঘোষণা মতোই শনিবার 16 মার্চ দুপুর 3টে নাগাদ লোকসভা ভোটের যে নির্ঘণ্ট তা কিন্তু প্রকাশ করেছে ইলেকশন কমিশন। দেশের কোন রাজ্যে মোট কত দফায় ভোট গ্রহণ হবে তাও জানিয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে কোন দল কত আসন পেয়ে ক্ষমতায় আসবে, প্রধান বিরোধী দলই বা কে হতে পারে, সেই নিয়ে কিন্তু বলা যেতে পারে যে একটা চুলচেরা বিশ্লেষণ চলছে। সম্প্রতি একটি জনমত সমীক্ষা করা হয়েছে। সেই ফলাফল অনুযায়ী দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে টার্গেট দিয়েছে আবকি বার 400 পার, সেই 400 পারের টার্গেট কিন্তু পার করে ফেলবে এনডিএ নেতৃত্বাধীন বিজেপি সরকার, এমনই কিন্তু জনমত সমীক্ষায় উল্লেখ করা হয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে তাহলে বিরোধী জোট কত পাবে। জানা যাচ্ছে যে 21 রাজ্যের 518টি লোকসভা কেন্দ্রে প্রায় 1 লাখ ভোটারের উপরে সমীক্ষা চালানো হয়েছে। সেই সমীক্ষা বলছে যে আবকি বার 400 পারের যে টার্গেট
তা ফুলফিল হচ্ছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে।